পৃথিবীটা কত বড় একটি অদ্ভুত জায়গা, তাই না? এই পৃথিবীর মায়ায় কিন্তু আমরা ডুবে আছি, মায়া ভরা পৃথিবী। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সকলে? আই হোপ আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও ভালো আছি। এই তো চলে আসলাম আপনাদের মাঝে আর একটি নতুন নিউ অ্যানাদার ব্লগ ভিডিও নিয়ে। ভিডিও শুরুতেই কিন্তু আমার মেয়ে এখানে কিছু আমার বারান্দায় নিজ হাতে লাগানো গাছ, আর এই গাছে কিন্তু একটি সবজি পাতা হয়েছে। আর এই পাতাটাকে কিন্তু আমরা সকলেই কিন্তু কম বেশি চিনে থাকি। এটা কিন্তু নাম হচ্ছে কচুরলা পাতা, তারপর হচ্ছে অনেকে কিন্তু দেখে আপনার তেলাকুচ পাতা বলেও কিন্তু চিনি। তো এই পাতাটার কিন্তু বিশেষ গুণাগুণ আছে। এটা খেলে অনেকের ডায়াবেটিসের সমস্যা ভালো হয়ে যায়। তারপর আমাদের শরীরে কিন্তু অনেক ধরনের কোলেস্টেরলের সমস্যা হয়ে থাকে, রক্ত স্বল্পতা, সেই ধরনের কিন্তু কাজে লেগে থাকে। এই সবুজ পাতার মধ্যে প্রচুর পরিমাণে ক্যালোরি আছে, যেটা আমাদের শরীরের অনেক চাহিদা, অনেক গুণাগুণ কিন্তু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু অনেকটাই কমিয়ে দেয়। তো আমি কিন্তু এখানে টবে কিন্তু কিছু গাছ লাগিয়েছিলাম, সেই সঙ্গে কিন্তু এই তেলাকুচ পাতা বা কচুলা পাতা, যেটাই বলি না কেন, এটা কিন্তু একটা নাম আছে। তো এই পাতা গাছটা কিন্তু হয়েছিল, আর আমার থেকে ভীষণ ভীষণ ভালো লেগেছিল। সেই জন্য কিন্তু আমি আর এই গাছটাকে, চারা গাছটা কিন্তু উঠাইনি। তো এটা কিন্তু আমার মরিচ গাছের সাথেই কিন্তু হয়েছে, আর এটাকে আমি অনেকটা যত্ন করেছি। একে একে ডালপালা ছেড়ে অনেকটা জায়গা জুড়ে কিন্তু অনেকগুলো পাতায় কিন্তু হয়েছে। তো আমার মেয়ে কিন্তু এক এক করে সবগুলো পাতায় কিন্তু তুলতেছে, আর বলতেছে আম্মু এই যে পাতাগুলো তুলতেছি এটা দিয়ে কী হবে? তো আমি বলছিলাম কি হবে, এটা দিয়ে তোমাকে সুন্দর করে আমি বড়া রেসিপি করে খাওয়াবো। তো ও কিন্তু শাকসবজির ব্যাপারে তেমন একটা কমফোর্টেবল না, অনেকটাই আর কি অ্যাভয়েড করে চলে, পছন্দ করে না। তো ও কিন্তু অনেকটা খুশি মনে পারতেছিল। কী বলবো, খাওয়া দাওয়ার ব্যাপারে এতটাই দুর্বল, খাওয়া দাওয়া দেখলেই ওর অনেকটা সমস্যা হয়ে যায়, মাথা ব্যথা কিংবা পেট ব্যথা, নানান ধরনের অজুহাত দিয়ে থাকে যে আমি খাবো না, এটা খাবো না, ওটা খাবো না। কিন্তু সারাক্ষণ বাহিরের জিনিসটাই কিন্তু অনেকটা পছন্দ করে, চিপস এগুলো খেলে কিন্তু শরীরের স্বাস্থ্যের শারীরিক কোনোটাই আমি মনে করি ভালো হয় না। তো বাচ্চাদের কিন্তু এগুলো বোঝানোই চলে না। কিন্তু পাতাগুলো পাড়তেছিল, ভীষণ ভালো লাগতেছিল। যেহেতু বিকেলে একটু সময় বাতাস, চারিদিকে সুন্দর একটি বাতাস আসতেছে। আর যখন নিজ হাতে লাগানো টবের চারা থেকে গাছ থেকে এত সুন্দর সবজি পাতা হয়েছে, ছিঁড়তেছে দিকে আসলেই কি বলবো, বলে বোঝানোর মতো ভাষা, মানে মনটা কিন্তু অনেকটাই আনন্দ ভরে গেল। এই মায়া ভরা পৃথিবী, তার মধ্যে এত সুন্দর হিমেল হাওয়া, আর হাওয়ার মধ্যে দুলছে এই গাছের আমার সবজি চারা পাতাগুলো, ভীষণ ভালো লাগছে। এই যে অ্যালোভেরার চারা, এটাও কিন্তু আমি লাগিয়েছি, আর মরিচ গাছে কিন্তু বেশ ভালো মরিচ হয়েছে। তো এই যে আমাদের ভালো লাগাগুলো কাজ করে থাকে, কিছু কিছু ছোট ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস দিয়ে কিন্তু অনেক বড় বড় ইচ্ছেগুলো আমি মনে করি পূরণ হয়ে যায়। আর অনেক সময় দেখা যায় অনেক টাকা অল্টালিকের মধ্যে থাকলেও কিন্তু মন ভালো থাকে না, কিন্তু কিছু কিছু সময় অল্প কিছুতেই মনটা কেমন ভরে ওঠে। যখন আমি এই গাছের পাতাগুলো পাড়তেছিলাম কিংবা মেয়ে পাড়তেছিল দু একটা, তখন আমার মনটা এত ভরে ছিল, কি বলবো, বলে বোঝানোর মতো আমার ভাষা ছিল না, যে এতটা আনন্দ ফিল অনুভব করতেছিলাম। মানুষের কিছু কিছু ভালো লাগা ছোট ছোট জিনিসই কিন্তু হয়ে থাকে। আমি মনে করি এই মায়া ভরা পৃথিবীতে কেউ কিন্তু আপনাকে কিছু দিয়ে যাবে না, আর যেটাই করতে হবে এটা আপনার পরিশ্রম দিয়েই কিন্তু করতে হবে। যাই হোক, আমি কিন্তু বলতে বলতে অনেক কথাই বলে ফেলছি, এখন ভিডিও রিলেটেড কিছু কথা বলে থাকি। এতক্ষণ যে গাছ থেকে যে পাতাগুলো ছিঁড়া হচ্ছিল, তেলাকুচ পাতা, তো সেই পাতা দিয়ে কিন্তু আমি সুন্দর একটি পাকোড়া রেসিপি আপনাদের সাথে তৈরি করে দেখাবো। তো যাই হোক, কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। তো আমি কিন্তু এখানে পেঁয়াজ কুচি, তারপর হচ্ছে আদা রসুন মশলা বাটা, তারপর হচ্ছে নানানটা যেগুলো উপকরণগুলো দিয়ে আমরা রান্নার তরকারিটা করে থাকি, প্রত্যেকটা উপকরণ কিন্তু আমি টেস্ট অনুযায়ী ভালো করে দিয়ে মেখে ভালো করে একটা ময়ান করে নিয়েছি। আর এর সাথে অ্যাড করেছিলাম আপনার হচ্ছে আটা, ময়দা, আর হচ্ছে বেসন। আপনার ঘরে চালের গুঁড়ো থাকলে কিন্তু এটাও কিন্তু অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নেই, যে যেভাবে খান। তাহলে চালের গুঁড়োটা দিলে কিন্তু হবে কি, আপনার পাকোড়া রেসিপিটা আরও একটু ভালো হবে, মুচমুচে হবে, খেতেও কিন্তু ভালো লাগবে। যাই হোক, আমি কিন্তু কথাটা কিন্তু খাওয়ার পরেই কিন্তু ভয়েস ওভারটা দিয়েছিলাম, ভীষণ খেতে মজা ছিল। আর নিজ হাতে লাগানো গাছের সবজি, এটা তো বিশেষ করে আরও কমফোর্টেবল, কিংবা এটা আমাদের হবির মধ্যে পড়ে, শখ করে খাওয়া, তো এটা তো আর কেনা না।
তো অনেক দিনই ভাবছিলাম যে পারবো, যাই হোক ফাইনালি কিন্তু আমি ঈদের 2 দিন পরেই কিন্তু এই রেসিপিটা করেছিলাম। যেহেতু পাতা অনেক দিন থাকলে কিন্তু শুকনো টাইপের হয়ে যাবে। যাই হোক, এটা কিন্তু সস দিয়ে খাওয়ার পর এতটাই মজার ছিল যে বলে বোঝানোর মতো আমার ভাষা নেই। আর যেহেতু এটা শখ করে, আর শখের তোলা কিন্তু 80 টাকা হয়ে থাকে, এটা কিন্তু সকলেই জানে। যাই হোক, বলতে বলতে অনেক কথা বলে ফেলছি, আর আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য একটি ব্লগ ভিডিওতে। আর আমার মূল্যবান মতামত কিন্তু জানাতে ভুলবেন না, আমার রেসিপিটি কেমন হয়েছে। আর নিজ হাতে লাগানো তেলাকুচ পাতা টপ থেকে পেরে বানানোর আনন্দটাই কিন্তু অনেক ছিল। তো আমি কিন্তু অবশ্যই আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব। তো কিছু কিছু জিনিস আছে যেগুলো কিন্তু আসলেই ফিল করা যায়, যেটা আসলে আমি কিন্তু এখনও আছি, এখনও কিন্তু যাইনি আপনাদের মাঝে। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট করতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর কি বলবো, সস দিয়ে বানানোর পর সস দিয়ে যখন খাওয়া হয়েছে ভীষণ ভালো ছিল খেতে। আর যেহেতু আমার বাচ্চারা একটু ঝালটা কম পছন্দ করে, আমি কিন্তু ঝালটা কম দিয়েছিলাম। ওরা বলছিল যে আম্মু ভীষণ খেতে ভালো হয়েছে, এরকম আবার লাগাবে, আবার আমরা পারবো, আবার ছিঁড়ে খাবো।